আসসালামু আলাইকুম। আজ আমি পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো স্কেলার রাশি ও ভেক্টর রাশি। এখান থেকে অনেক এমসিকিউ হয়ে থাকে। এসএসসি বোর্ড এক্সাম প্লাস বিভিন্ন অ্যাডমিশন এক্সামে এখান থেকে এমসিকিউ হয়ে থাকে। সুতরাং এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ আর খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে যাতে এখান থেকে এমসিকিউ আসলে পারা যায়। আজকের ভিডিওতে আমি খুব সহজে স্কেলার রাশি ও ভেক্টর রাশি থেকে আসা এমসিকিউগুলো সহজে মুখস্থ করিয়ে দিব। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করি উপকৃত হবে। দেখো, প্রথমেই বিগত বছরে আসা কিছু বোর্ড এক্সামের কোশ্চেনগুলো দেখি। বিগত বছরে এখান থেকে অর্থাৎ স্কেলার রাশি ভেক্টর রাশি এই টপিকটি হতে এইগুলো কোশ্চেন করা হয়েছে। তার মধ্যে কয়েকটি হলো, নিচের কোনটি ভেক্টর রাশি? ক্ষেত্রফল, আয়তন, টর্ক, সময়। তারপর কোনটি স্কেলার রাশি? গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, সরণ। কোনটি স্কেলার রাশি? কৌণিক ত্বরণ, বলের ভ্রামক, জড়তার ভ্রামক, কৌণিক ভরবেগ। স্কেলার রাশি হচ্ছে একটা বহুপদী দেওয়া। তারপর স্কেলার গুণনের উদাহরণ কোনটি? কাচ, টর্ক, বল, কৌণিক ভরবেগ। তাহলে এখান থেকে অর্থাৎ এই টপিক থেকে এদের উদাহরণ সম্পর্কে এমসিকিউ এসে থাকে। নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি। তাহলে এর উদাহরণগুলো এবার ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। দেখো, প্রথমেই দেখো স্কেলার রাশি ও ভেক্টর রাশি কি। স্কেলার রাশি হচ্ছে যে রাশি পরিমাপের জন্য শুধু মানের প্রয়োজন, সেটা হচ্ছে স্কেলার রাশি। আর যে রাশি পরিমাপের জন্য মান এবং দিক দুইটাই প্রয়োজন, অর্থাৎ যে রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয় প্রয়োজন, সেটা হলো ভেক্টর রাশি। তাহলে এরপর দেখো এর উদাহরণ। স্কেলার রাশির উদাহরণ হচ্ছে কাজ, দ্রুতি, দূরত্ব, শক্তি, ভর, ক্ষমতা, জড়তার ভ্রামক, সময়, তাপ, তাপমাত্রা, চাপ, রোধ, আরও অনেক, মানে ইত্যাদি আরও আছে। তারপর ভেক্টর রাশির উদাহরণ হলো বেগ, সরণ, ত্বরণ, বল, ভরবেগ, টর্ক, কৌণিক ভরবেগ, ওজন, পৃষ্ঠটান আর সব প্রকারের প্রাবল্য প্লাস ভ্রামক। তাহলে এত এক্সাম্পল, এত উদাহরণ কী করে মুখস্থ রাখবা? দেখো, এই লাইনটি দিয়ে এই সবগুলো এক্সাম্পল তুমি মুখস্থ রাখতে পারো। স্কেলার রাশি আর ভেক্টর রাশি দুইটারই উদাহরণ। তাহলে যে কোনো একটার সবগুলো উদাহরণ যদি মনে রাখতে পারো তাহলে অন্যটার অবশ্যই পারবা। তাহলে আমি দিয়েছি ভেক্টর রাশির মুখস্থ রাখার একটি শর্টকাট লাইন। তো লাইনটি যদি মুখস্থ রাখতে পারো তাহলে ভেক্টর রাশির সকল উদাহরণ তোমার মুখস্থ থাকবে। তাহলে যদি আসে নিচের কোনটি ভেক্টর রাশি পারবা, আর যদি আসে নিচের কোনটি স্কেলার রাশি তাও পারবা। দেখো, লাইনটি হচ্ছে প্রিয়তমা প্রেমিকার গ্রেট ভ্রাতাকে বস ভাবে। তাহলে লাইনটা হলো প্রিয়তমা প্রেমিকার গ্রেট ভ্রাতাকে বস ভাবে। প্রিয়তমার পয়রাফলা দিয়ে মনে রাখতে পারো পৃষ্ঠটান, ও দিয়ে ওজন, ত দিয়ে ত্বরণ আর ম দিয়ে মন্দন। তাহলে প্রিয়তমা দিয়ে পৃষ্ঠটান, ওজন, ত্বরণ, মন্দন। তারপর প্রেমিকার দিয়ে মনে রাখতে পারো পয়রাফলা দিয়ে প্রাবল্য, ম দিয়ে মহাকর্ষীয় প্রাবল্য, ক দিয়ে কার্ল, আর তারপর গ্রেড দিয়ে মনে রাখতে পারো গয়রাফলা একার দিয়ে গ্রেডিয়েন্ট আর ট দিয়ে টর্ক। আর ভ্রাতাকে ভয়রাফলা দিয়ে ভ্রামক, ত দিয়ে তড়িৎ ক্ষেত্র, আর বস দিয়ে অর্থাৎ ব আর স দিয়ে, ব দিয়ে হচ্ছে বল আর স দিয়ে দুইটা সরণ আর সান্দ্রতা, এই দুইটা। আর ভাবের ভ দিয়ে ভরবেগ আর বয়কার দিয়ে বেগ। তাহলে এই লাইনটা মুখস্থ করলে ভেক্টর রাশির সকল উদাহরণ ভালো মতো মুখস্থ হয়ে যাবে। তাহলে এখান থেকে যেমনই কোশ্চেন হোক, যেইটা দিয়েই যে ভেক্টর রাশির উদাহরণ কোনটা, স্কেলার রাশির উদাহরণ কোনটা পারবা। তো এটা ভালো করে মুখস্থ করে ফেলবা। আর দেখো, এখানে প্রাবল্য আর ভ্রামক, সকল প্রকারের প্রাবল্য আর সকল প্রকারের ভ্রামকই হলো ভেক্টর রাশি। তাহলে যেইটার সাথেই প্রাবল্য বা যেই শব্দটার সাথেই ভ্রামক থাকবে সেটাই হচ্ছে ভেক্টর রাশি। যেমন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য, তারপর ভ্রামকের ক্ষেত্রে বলের ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, চৌম্বক দ্বিমেরু ভ্রামক, এই সবগুলোই হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির উদাহরণগুলো এটা দিয়ে মনে রাখবা। আর আরেকটু ব্যতিক্রম আছে,
শুধুমাত্র জড়তার ভ্রামকের ক্ষেত্রে শব্দের সাথে ভ্রামক থাকা সত্ত্বেও সেটা ভেক্টর রাশি না হয়ে হবে স্কেলার রাশি। আর একটা মনে রাখবা, তড়িৎ প্রবাহ হচ্ছে স্কেলার রাশি। তাহলে এখান থেকে যেমনই এমসিকিউ হোক, যেটার উদাহরণই চাক, আশা করি পারবা। আর যদি বুঝে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর 2টা এমসিকিউ দিব, সেই দুটো কমেন্ট করে জানাও। আর ভালো করে পড়ো। আল্লাহ হাফেজ।